বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির এই নেতারা যে কথাগুলো বলেন, যিনি এদেরকে আলাদা করে চেনেন না, ধরুন বাইরে থেকে কেউ আমাদের রাজ্যে এসেছেন, কয়েকদিন টিভি দেখছেন, জানেন না কি কোনটা তৃণমূল কোনটা বিজেপি, তার সামনে যদি ভিডিওগুলোকে চালিয়ে দেওয়া হয় না, এদের রাজনীতিতে এবং এদের ব্যক্তিগত রুচিতেও খুব একটা তফাৎ দেখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো রকম কোনো তথ্য ছাড়া বলে দিলেন যে যদি ঘটনাটা পূর্ব পরিকল্পিত হয়। আমি বলছি এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দে করা উচিত, করছি, আপনারাও প্রশ্ন করছেন, আমরা নিন্দে করতে পারি, কেয়াদি নিন্দে করবে, স্বাভাবিক। আবার বলছি যখন কদিন আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হলো, শুভেন্দু অধিকারী কোথাও কিছু না জেনে বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চক্রান্ত করে করমণ্ডল এক্সপ্রেসটাকে উল্টে দিয়েছেন, এখান পশ্চিমবাংলা থেকে পরিকল্পনা করে অন্তর্ঘাত করা হয়েছে যাতে করে কিনা এতগুলো লোকের নাম মানে মারা যায় এবং মোদির বদনাম হয়। সুতরাং আপনি কোথায় আলাদা করবেন এই দুটো দলকে, কোথায় তোমরা আলাদা করবে সুমনদা? আবার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা করেন এখন বলতে, আমি যখন রেলমন্ত্রী ছিলাম দুর্ঘটনা হলে কি বললেন, কি দুর্ঘটনা কমিটি ছিল, হ্যান ছিল ত্যান ছিল, তারা তদন্ত করতো। আপনার তদন্তের নমুনা আমরা দেখিনি। যখন জঙ্গলমহলে 2010 সালে ট্রেন দুর্ঘটনা হলো, আপনার এই চটিচাটা কতগুলো তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে ওই রেলের এটো কাটা কোম্পানিতে পয়সা দিয়ে যাদেরকে পুষতেন, আপনার এই কটা বুদ্ধিজীবীকে দিয়ে মিটিং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেহেতু প্রেস ক্লাবে যেহেতু মাওবাদীরা ওখানে করেছে, এটা বললে তৃণমূলকে বদনাম করলে সিপিএম এর সুবিধা হতে পারে, অতএব সিপিএম এর কর্পোরেশন ভোটে কলকাতায় ভোট বাড়তে পারে, অতএব নিশ্চয়ই সিপিএম ট্রেনটাকে উল্টে দিয়েছে। আপনার চটিচাটা এটো কাটা কোম্পানির বুদ্ধিজীবীগুলো বলেছিল, আমরা ভুলে গেছি এই দিনগুলো। আপনি বলছেন আপনার নাকি বিরাট কোন রিপোর্ট, আজকে এত বছর পরে আমি বলছি সুমনদা, আজকে 15 বছর পরে কোন রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট বলছে যে ওখানে ট্রেন উল্টে ছিল সিপিএম? সুতরাং এদের এক কুরুচিপূর্ণ রাজনীতি এই দুটো দলের পক্ষ থেকে একই রকম ভাবে করে যাওয়া হচ্ছে। এবং শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার ছাত্র, সুতরাং মমতার কাছ থেকে যেগুলো শিখে এসেছেন এখন উনি সেই রাজনীতি করবেন, আমরা এতে অবাক হচ্ছি।